গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল, রং চঙা জীবনের পদে পদে ভুল। হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গোল, বোকার স্বর্গে তারা বাজায় মাদল। নিজের চিনতে মন বেঘর মাতাল, ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল। কালের গর্ভে জামা যত নয় আধার, একটানে খুলে দেবে ফুল বাহার। কি কারবার দেখো কি কারবার, আলো হাতে নেচে যায় ফুল বাহার, ফুল বাহার। আমার মনটা না খুব খারাপ, তোমারে দেখলে আমার মনটা ভালো হয়ে যায়। এখন মন ভালো হয়ে গেছে, তাড়াতাড়ি যাও। তুমি তো শুনলাই না আমার মনটা কেন খারাপ। এত কিছু শোনার টাইম নাই, ভাইয়া যে কোনো সময় চলে আসতে পারে। আমার বাপ মা সহজ সরল ছিল বলে তাদেরকে আপনি উল্টাপাল্টা কথা বলছেন। আমার মায়ের জায়গা সম্পত্তি সবকিছু দখল করে নিজে খুব বড়লোক হয়ে গেছেন না। এখন বুঝবা। এটা আমার বোন, তাই না? আচ্ছা তোর বোন আগে কমে না দোস্ত। এই তোফা, তোফা, এই তোফা, কি মরার ঘুম ঘুমাইতাছস? কতক্ষণ ধরে তোরা ডাকতাছি। ফুল থাকলে পরে রূপারে পাহারা দিয়ে রাখতে পারতো। ওঠ, ওঠস না কেন? তোরে কত করে কইলাম আমার মায়ের এটা চোখে চোখে রাখিস। জমিদারের নাতি, চোখ পড়ছে ওর উপরে। ও এখন এই একলা বাড়িতে একা একা কেমনে থাকবো? আপনি কোনো চিন্তা করেন না, আমি আছি কাকা। তুই কই আসস? তুই তো ঘুমায় আসস। তোরে কিন্তু আর আমি ঘুমাইতে দেবো না। ওঠ, নাইলে কিন্তু তোরে আমি একেবারে তুমি এনে কি করো? মাস্টার কাকা, হ্যাঁ? মাস্টার কাকার সাথে গল্প করতেছিলাম। কি কর, স্বপ্ন টপ্ন দেখতেছিলা? তো তুমি বাড়িতে না যাই এনে ঘুমাইতেছো কেন? বাড়িতে যাও নাই? ঘুমাইতেছিলাম। তুমি বাড়িতে না যাই এনে ঘুমাইতেছিলা কেন? আমি তো তোমার পাড়া দিতেছিলাম। তোমার একা রেখে বাড়িতে গেলে তো মায়া আমার গুপ্ত। আচ্ছা তোফা, তোমরা সবাই আমার এত ভালোবাসো কেন বলো তো? আমার বাপ আজিমউদ্দিন মাস্টার তাই। কথা সত্য। কথা সত্য না, সবাই এত ভালোবাসে না। তুমি একবার চিন্তা করো, বাবা ফুলের জন্য কি না করছে। ফুলের পরীক্ষার আগে বাবা চিন্তা করে রাত পার করে দিত। শুধু তাই না, যখন জানলো ঢাকায় যাব, সব থেকে বেশি খুশি হইল বাবা। ওর জন্য কত কিছু আয়োজন করলো, স্কুলে বিদায় সভা আয়োজন করলো, স্মারকলিপি পড়তে গিয়ে কাইন্দা দিল। অথচ কি সুন্দর করে বদলায় গেল ঢাকায় গিয়ে। তুমি খাওয়া খাওয়ারে ভুল বুঝো না তো। আর মনে হয় ফুল এমন কোনো বিপদে পড়ছে যে চাইলেও আর গ্রামে আসতে পারতেছে না, বুঝছো? হয়েছে, তুমি আর ওর পক্ষ লয়ে কথা কইও না। তোমার কাছে তো ওর কোনো দোষই ধরা পড়ে না। দোষ ধরা পড়ে না মানে? ফুলের একটা বদমাইশ, বেয়াদব, বাটপার। ওর মতো বাটপারের দুনিয়া একটাও আছে? কও আছে? এগুলো কি করলে তুমি? ওর মতো ভালো মানুষ একটা এই দুনিয়াতে আছে কিনা আমার একটু খুঁজে দেখাও তো। মুশকিলে পড়লাম তো। ঘুমাও তুমি।
ওই ফুল হাউন দাদারে আজকের মধ্যে বাড়ি থেকে ব্যান করে দাও। অসভ্য ছেলে, যেমন বাপ তেমন ছেলে। পাগল, পাগলের গোষ্ঠী। আমার বইটা কি বিবাদ থেকে বেরিয়ে গেছে। ওই বাপ পোলার অত্যাচারে আমার বোনটার মাথা নষ্ট হয়ে গেছে। কত বড় সাহস, কত বড় বেদ। আমার ওতে ঝামেলা আছে। হ্যাঁ, ঠিকই তো বলছে। ভুল কি বলছে? আপনার মধ্যে ঝামেলা আছে, আপনি একটা খারাপ মানুষ, সেই কথাটা মুখের উপর ফুল বইলা দিছে, বইলা এখন ফুল খারাপ হয়ে গেছে না? তাই তাই তুমি যে এত বছর আমাদেরকে ঘর সংসার করতেছো, তুমি কি কোনোদিন কইতে পারবো আমি তোমাকে খারাপ ব্যবহার করছি? খারাপ ব্যবহার আবার করে নাই। সারাটা জীবন পার করে দিলাম তোমার হ্যাস মারা কথা শুনতে শুন। আরে সেইটা তো করছি তোমার স্বভাবের কারণে। তুমি তো একটা আস্থা দেখো বেমান। হ্যাঁ, আমি তো বেকুব মানুষ, তুমি তো খুব চালাক, তাই না? এত চালাক যে এখন বুয়া এসে মুখের সামনে ঠেকছে, তাই না? কি আলাদা একটা সংসার করতেছো, লুকাইতে পারছো? পাপ কোনোদিন ঢাকা থাকে না। চুপ করো। কোন কথার মধ্যে কোন কথা কইতে এটি তো এখন পর্যন্ত সে বলে। ওই যে আসছেন আমার আরেক প্রখ্যাত বেয়াদব ছেলে, আমার সংসারটা একেবারে ধ্বংস করে দিতেছে। ওনার মোটরসাইকেল লাগবে, মোটরসাইকেল। হ্যাঁ, পাশালে সাম বাঘা করতাম না। বাবা, হ্যাঁ, বাবা, বাসায় পুলিশ আসছে। পুলিশ? এটা আমার কি সংসার পেল? 2 দিন পর পর বাসায় পুলিশ আসে। সি 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 সি, পাড়ার মানুষের কাছে মুখ দেখাবো কেমনে? সে হায় হায়। পুলিশের আসছে? টগর কোনো ঝামেলা করো নাই তো? বাবা, পুলিশ তোমার খোঁজে আসছে। আমার ড্রয়িং রুমে বসছে, তুমি আসো। জি বলে। রহিম সাহেব, আপনাকে আমার সাথে থানায় যেতে হবে। কিন্তু কারণটা কি? অভিযোগটা তো বলবেন। রহিম সাহেব, আপনার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। আমরা এসেছি আপনাকে অ্যারেস্ট করতে। কি আজে বাজে কথা বলছেন? আমার বাবা কেন কাউকে খুন করতে যাবে? 2 দিন আগে জুবেদা নামে একজন মহিলা খুন হয়েছেন। রহিম সাহেব, জুবেদাকে তো আপনি চেনেন। জবেদাকে বাবা? হ্যাঁ চিনি, কিন্তু ও খুন হবে কেন? ও তো অসুস্থ ছিল। সেটা তো আপনি বলছেন, কিন্তু মহিলার ভাই কিন্তু অন্য কথা বলছে। উনি আপনার নামে খুনের মামলা করেছেন। অসম্ভব। যে কেউ একটা অভিযোগ করলেই সেটা মামলা হয়ে যাবে? এই অভিযোগের কোনো ভিত্তি নেই। মোটেই ভিত্তিহীন না, যথেষ্ট প্রমাণ সাপেক্ষে উনি মামলা করেছেন। না না, কিভাবে? সেটা আপনার বাবা ভালো বলতে পারবেন। মামলা কোর্টে উঠলে আপনারাও জানতে পারবেন। বাবা, না না, আমি কোনো কন্ট্রোল করি নাই। যা বলার কোর্টে গিয়ে বলবেন। এখন আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। আমাকে 5 মিনিট একটু সময় দেন। ঠিক আছে। বাবা, এরা এসব কি বলতেছে? আমিও তো ঠিক বুঝতে পারতেছি না, আমার মাথা কাজ করতেছে না। বাবা, মাথা কাজ করার দরকার নেই। তুমি শুধু বলো এই জবেদা মহিলাটা কে? তার সাথে তোমার কি সম্পর্ক?
তার মৃত্যুর সাথে তোমার নাম আসতেছে কেন? আমি জানি না, আমি জানি না। বাবা এখন তো জানি না বলার সময় না। এই মহিলা মনে হয় সাজিদের মা, তোর বাপের বউ। শোনো, আমি খুন করি রে। কোর্টে মামলা উঠলে আমাদের প্রমাণ করতে হবে যে আমি খুন করিনি। কিন্তু তুমি যদি খুন না করে থাকো তাহলে প্রমাণ করতে হবে কেন? আরে বাহ, তুই কি মামলা মোকদ্দমা বুঝস? উকিল বোকার সাজিতে বহু নিরাপরাধ মানুষও খুনি হয়ে যায়, যেমন আমি হয়েছি। খুন না করেও খুনের আসামি। তার মানে তুমি বলতেছো যে এই সব কিছু মিথ্যা? আরে যদি মিথ্যাই হয় তাহলে এদেরকে সেটা তুমি বলো। বেগম মহিলার কথা শুনে, আরে মামলা দেখেছ, মামলা কোর্টে এটা প্রমাণ করার ছাড়া কোনো পথ নেই। আরে তুই তুই একটা ভালো দিকে উকিল দাও, এই মামলা যে করে কামনা জিততে হবে, না আমার চাকরিটাই থাকবে না। কি চাকরি থাকবে না মানে? না থাকলে কি বলো? কি খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এই বছর চাকরি আমি আর করতে চাই না। আল্লাহ যা করে ভালো লেগে করে। হ্যাঁ, আমি ঘুষ খাবো আর তোমরা আরামাইশ করবো না। শেষ। আমি আমি যাই রে মা, সংসারের দায়িত্ব আমি তোরা দিয়ে গেলাম, তুই সবের দেখে শুনে রাখ। যাই করো, এখন মন বইরা ঝগড়া করো, দেখবো কার লোক এত ঝগড়া করো। তাই যদি তোর বাপটা থানায় নিয়ে কি মারবে নাকি? হ্যাঁ, অরূপা, হুম? কি কোথাও যাইতেছ? স্কুলে যাই। কি করো? কোন স্কুলে? বাবার স্কুলে। পোলাপাইন তো চলে আসবো, পড়াইব কে? তাই আমি যাইতেছি। না তা ঠিক আছে, যাবা। আজকে যাইতে হইব। বাবাই কইছিল যে সামনে পোলাপানগুলোর পরীক্ষা, এই সময়টাতে যদি ভালো মতো না পড়ে তাহলে তো পরীক্ষার ফল ভালো হইব না। না সেটা তুমি অবশ্য ঠিকই বলছো, পরীক্ষার ফল ভালো করার জন্য তো স্কুলে যাওয়াই দরকার, কিন্তু যাওয়ার একটা সিস্টেম আছে না। যাওয়ার আগে কমিটির একটা দরখাস্ত দিয়ে জানিয়ে দেবো না। কাম করো, তুমি ওই স্যারের নামে একটা ছুটির দরখাস্ত দিয়ে আসো, বুঝছো? কয়দিনের ছুটির দরখাস্ত দিব? বাবা তো চিঠিতে কিছু বলে নাই। শোনো তোফা, কাল সারা রাত আমি অনেক কিছু চিন্তা ভাবনা করছি। হাইসা খেলে তো অনেকগুলো দিন পার করে ফেলাইলাম। এখন আসলে কাজের কাজ করতে হইব। গ্রামের মানুষগুলোর উন্নতি করার জন্য সবার আগে সবাইরে শিক্ষিত হইতে হইব। আসলে আমিও বাবার মতো মাস্টার হইতে চাই। অসাধারণ। মানে আমিও কাল রাতে আপনার বাবার কথা ভেবেছি, আপনার কথাও ভেবেছি। ঠিক কী কাজ করলে আপনার মনে শান্তি ফিরে আসবে, তখন আমার মনে হলো শিক্ষকতা। একমাত্র শিক্ষকতাই আপনার সাথে মানানসই। আপনার জমিদার দাদা কি আপনার এই ভাষণ শিখে এই বাড়িতে পাঠিয়েছে? শোনেন, আপনার যদি ভাষণ দিতে মন চায় তাহলে মাঠে যান, মাইক ভাড়া করেন, মানুষজন জড়ো করেন, তারপর ভাষণ দেন। আমার বাড়ির উঠানে ভাষণ দিতে আসবেন না। তোফা, আমি স্কুলে যেতেছি, তুমি সারাদিন ঘরেই থাকো। আর যদি বাইরে টেরে যাও তাহলে হইতেছে দরজা একটু তালা দিয়ে যাও। এই রূপা, আমি আসি তোমার লগে। আমিও যাই সাথে। বাপ রে বাপ, আয়রন করে দিস। বাবা হারিয়ে গেছে আর সে স্ট্রংলি বাচ্চাদের ক্লাস নিতে যাচ্ছে। ভাই, রূপা মায়াটা কইলাম মনের দিক থেকে বেশ শক্ত, বুঝছেন? সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু এভাবে একা যেতে দেওয়াটা উচিত হয়নি। আচ্ছা, আমি একটু গিয়ে দেখে আসি। হ্যাঁ ভাই, তরেও ভাই কইতেছি যে এটা কেন আপনার বিদেশ না, বুঝছেন? কেন কেন আর এইভাবে যদি আপনি সারাটা দিন একটা মায়ের পিছনে গুলগুল করতে থাকেন না, আপনার পেলাম কিচ্ছু হইব না। না সমস্যা হওয়ার ওই মায়েরা। আর ওই আছে না আপনার দাদা যান, সে যদি জানতে পারে তাহলে তো জীবনটা একদম তেজপাতা করে দিব, বুঝছেন? ইন্টারেস্টিং। কিন্তু তো ভাই, আমি আসলে গ্রাম সম্পর্কে অনেক কিছু জানতে চাই, আপনাদের মতো মানুষদের সাথে বন্ধুত্ব করতে চাই।
চলুন না আমরা একটু সামনে যাই, ঘোরাঘুরি করে কথা বলি আপনার সাথে, আপনার সম্পর্কে ইন ডিটেল জানি। অবশ্যই জানবেন। গ্রাম যেমন জানতেই চান, তার আগে একটু মুড়ি খান। গ্রাম জানতে হলে মুড়ি খাওয়ার দরকার আছে, খান। তাই নাকি? ঠিক আছে, মুড়ি খাওয়ার পর আমরা একটু বের হবো। হ্যাঁ, আমি আপনার কিছু ভালো বোন, এই যে তোমার লিগে বাজার লইছি। ওরে বাবা রে বাবা, আমি জীবনে কোনোদিন কার লিগে বাজার করি নাই, এমনকি নিজের লিগাও না। বোন, মাছ আনি নাই, পচা গন্ধ। গরুর মাংস আনছি আর দোকানদারে কইছি যা যা মশলা লাগে সব দিয়া দেন। দিয়া দিছে। দেও তুমি কি আনছি। যা বাজার করছেন অনেক ভালো হয়েছে। আমিও তো কোনো ঘর সংসার করি নাই, বড় ভাইয়ের দলে, মানে ভাই বোনের সংসারে যা হয় আর কি। যা রান্না করছি, যা পাইছি তা খাইছি। তোমার ভাই বোন মানে বাবা মা? আমার কেউ নাই। একসময় সবই আসিল, কপালের দোষ, কপালের সুখ নাই। এখন আমি এতিম, এই দুনিয়ায় আমার কেউ নেই। আহা, তোমার না কইছি আজকা থেকে তুমি আমার বই নাও। আমি তোমার ভাই, আর কোনোদিন মুখে এতিম এতিম করবা না। এতিম কথাটা বললে আমার মাথা গরম হয়ে যায়। ঠিক আছে ঠিক আছে, আপনি আমার ভাই। এখন আমি রান্না চড়াই। আমার রান্না কেমন হইব আমি জানি না, কিন্তু তারপরেও আপনার আমার লগে খাইতে হবে। অবশ্যই খামো। আমার বোনের রানবো, আর বোনের রান্না খামো না, আজকে পেট বইরা খামো। আচ্ছা, আপনার কাছে ও কই? ওরা তো দেখতেছি না। ওর ডিউটি লোকে বাইরে খারায় তোমার পাহারা দেওয়ান, কিন্তু আজকে আমি আসি এর লিগে ওরে আমার ওস্তাদের খুঁজতে পাঠাইছি। আমার ওস্তাদের বন্ধু যখন যেখানে আমার ওস্তাদ উঠে যায়, আমার ওস্তাদ ধরেই থাকে। হ্যারে খুঁজে পাওয়া খুব মুশকিল, কিন্তু আমার হ্যারে খুঁজা পাইতেই হইব। আমি যদি হ্যারে খুঁজা না পাই, তাহলে আমার জীবনটাই বাতিল হয়ে যাব। এমনি কারো জীবন বাতিল হয়ে যায় নাকি? হয় গো বই নয়, তুমি তো হ্যারে দেখো নাই। হ্যার কলিজাটা এই বড়, হ্যার মনটা পানির মতো সরল ঠান্ডা। যখন কথা কয় এত নরম সুরে কথা কয়, আর আমি টিপা নাছি, মানুষ টিপা মেরে হালাইছি। এখন আমি আমার ওস্তাদের পাও টিপা বাকি জীবনটা পার করতে চাই। আমাদের খুঁজা বাই করতেন। আপনি কাইন্ডলি আমাকে অ্যাড্রেসটা একটু টেক্সট করে পাঠান প্লিজ। কাল রাতে ও খুব ভালো ঘুমোচ্ছে। তোমার চেহারা এরকম দেখাচ্ছিল, যদি তো রাতে ঘুমায় নাই। তাই নাকি? তুমি রাতে ঘুমাও না? ফুল ভাই, তোমার কাজ কারবার কথাবার্তা খুবই অদ্ভুত। কথা বলো আবার ফিস ফিস করো। কালকে রাত্রে কি আমার ঘুমানোর অবস্থা ছিল? মামাকে পুলিশ ধরে নিয়ে গেছে। তাই নাকি? না মানে মামারা যে পুলিশ ধরে নিয়ে গেছে আমি তো জানতাম না। কখন জানলা? এই যে এখনই বললো। না মানে তুমি বললা। ফুল ভাই, তোমার এসব অদ্ভুত কাজ কারবার কিন্তু অনেক এম্বারেসিং। কথা বলো ফিস ফিস করো, কথা বলো ফিস ফিস করো। আর কালকে রাতে তুমি এরকম করলা কেন? বাবার সাথে এরকম একটা অদ্ভুত ব্যবহার তুমি কেন করলা? ও এই জন্য মামারে পুলিশ ধরে নিয়ে গেছে? আমি তো এগুলো বলি নাই। আমার ব্যবহারের জন্য মামারে যদি পুলিশ ধরে নিয়ে থাকে, তাহলে ব্যাপারটা খুব খারাপ হইল। খুবই দুঃখিত। ফুল ভাই, আমাদের খুব খারাপ একটা সময় যাচ্ছে এখন। বাবাকে তাড়াতাড়ি থানা থেকে ছাড়ানোর ব্যবস্থা করতে হবে, উকিল ধরতে হবে। আমি এখন বের হব উকিলের খোঁজে। আমি তোমার সাথে যাই? তোমার অবশ্যই যাওয়া উচিত। ঠিক বলছো। মানে তোমার সাথে একজনের এই সময় থাকা দরকার। দেখো ফুল ভাই, এইভাবে যদি কথা বলো আর ফিস ফিস করতে থাকো, তোমাকে নিয়ে আমি যাবো। জমি কিনে চাষাবাদ করে এখানেই ফসল ফলাবো। এই মাটি হবে আমার ঠিকানা, আর আমার মেন্টর হবে আমার দাদু। তারপর তুমি না থাকতেও এই গ্রামের প্রত্যেকটা মানুষের মুখে মুখে একটা নামই উচ্চারিত হবে। সবাই এক বাক্যে বলবে,
এই এলাকার কৃষি বিপ্লব ঘটিয়েছেন মহান জমিদার মহেশ রায় চৌধুরী। কি আনন্দ আমার, এতদিনে মনে হলো আমার মানব জীবন সার্থক। আয় দাদু, আয় বুকে আয়। আচ্ছা, মামার মিথ্যা কথা বলার অভ্যাসটা একটু থাকতেও তো পারে, বিয়া করছে হয়তো তোমাদেরকে বলে নাই। আচ্ছা চলো যাই।